আসসালামু আলাইকুম। ইসমত মিলিয়ে স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও দেশের বিভিন্ন আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্রের তথ্য যাচাই বাছাই করে প্রার্থিতা বৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা। সকালে বগুড়া ৬ ও ৭ আসনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমে এ তথ্য জানান তিনি। বৈধ ঘোষণা করা হয় জামাতে ইসলামের প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়ন। এ সময় ইসলামী আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থীর মনোনয়নপত্রের তথ্যে গরমিল থাকায় বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। এক আসনে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের প্রার্থী দেলোয়ার হোসেনের। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তথ্য ঘাটতি, ঋণ খেলাপি, ট্যাক্স অনাদায় ও ১% ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় চট্টগ্রামের বিভিন্ন আসনের ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বাতিল করেছে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন। ময়মনসিংহ ৪, ৫, ৬ ও ৭ এই ৪টি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই করে হলফনামায় সম্পদের বিবরণ ও আয় ব্যয়ের হিসাবে গরমিল থাকায় সুপ্রিম পার্টির লিয়াকত আলী ও ন্যাশনাল পিপলস পার্টির হামিদুল ইসলাম ও এবি পার্টির অ্যাডভোকেট রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। নোয়াখালী ১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং ২ আসনে জয়নুল আবেদিন ফারুকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। ভোলা ৩ আসনে বিএনপি প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। গাজীপুর ২ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনির মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেয়া বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের মনোনয়ন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। ঢাকা ১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে ২ ভোটারের ঠিকানা ভুলের কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঢাকা ১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম ও বিএনপির আবু আশফাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঢাকা ১২ আসনে জামায়াত প্রার্থী সাইফুল আলম খান ও বিএনপির বহিষ্কৃত নেতা সাইফুল আলম নীরবের মনোনয়ন বৈধ হয়েছে। এছাড়া ঢাকা ১৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ, খেলাফত মজলিস মনোনীত মমিনুল হক, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুরাদ হোসেন, মাইনরিটি জনতা পার্টির প্রার্থী শেখ মোহাম্মদ নুরুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমানের মনোনয়নপত্র। ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন, ঢাকা ৩-এ বিএনপির গয়েশ চন্দ্র রায়ের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঢাকা ১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম ও জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আর ঢাকা ৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ও জামায়াতের প্রার্থী কবির আহমেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার আদর্শ জনগণকে দেয়া তার অঙ্গীকার ও তার দেখানো পথে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার বাবা মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে মহিলা দলের শ্রদ্ধা শেষে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের নির্দেশে কারাগারে ইচ্ছাকৃতভাবে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। শত নির্যাতনেও খালেদা জিয়া কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, যে নেত্রীকে আমরা পায়ে হেঁটে কারাগারের ভিতরে যেতে দেখলাম, সেই নেত্রী হুইল চেয়ারে করে বের হলেন। সেই নেত্রী দিনের পর দিন হাসপাতালে থাকতে হলো। কেন? এর মধ্যে অশুভ কারসাজি, এর মধ্যে দেশনেত্রী বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সকল চক্রান্ত হয়েছে।
তীব্র শীতে কাঁপছে ঢাকা সহ সারা দেশ। দেশ জুড়ে বইছে হিমেল হাওয়া, গুড়ি গুড়ি কুয়াশার বৃষ্টি আর মৃদু শৈত্যপ্রবাহ। 9 জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহী, নওগাঁর বদলগাছি ও পাবনার ঈশ্বরদীতে। উত্তরের কনকনে হিমেল হাওয়ার সঙ্গে রয়েছে ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহ। জয়পুরহাট ও এর আশপাশের এলাকায় শীতের তীব্রতা বেড়েছে। গতকাল রোদ দেখা গেলেও শনিবার ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে। সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় জবুথবু অবস্থা দিনাজপুরেও। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। নওগাঁয় তাপমাত্রা হঠাৎ করে প্রায় 3 ডিগ্রি কমে 9 ডিগ্রিতে নেমে এসেছে। ঘন কুয়াশা ও তীব্র শীতে জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। এছাড়া চুয়াডাঙ্গায় 9.7 এবং পঞ্চগড়ে 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যশোরে আজ সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। প্রয়োজন ছাড়া কোনো লোক ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছে না। গাড়ি চালাতে পারতেছি না, হাত পাও শীতকা হয়ে কোকড়া হয়ে ব্যাকা হয়ে যাচ্ছে। হাসপাতালে জায়গা নেই, এত ঠান্ডা, হাত পা কিকরি হয়ে যাচ্ছে। দেশি পণ্যকে রপ্তানিমুখী করার জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, পণ্যের মান উন্নয়নে আরও গুরুত্ব দেওয়া উচিত। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। পণ্যের গুণগত মান ঠিক রেখে ব্যবসায়ীরা ক্রেতাদের সন্তুষ্ট করবে বলে আশা উপদেষ্টার। উদ্যোক্তাদের আহ্বান জানান বৈচিত্র্যময়, সাশ্রয়ী ও জনবান্ধব পণ্য উৎপাদনে বিশেষ মনোযোগ দেওয়ার। বাণিজ্য মেলা উদ্বোধন শেষে তিনি স্টল ঘুরে দেখেন। মেলায় 300-র বেশি প্রতিষ্ঠান স্টল নিয়েছে। বাংলাদেশ ছাড়াও 6 দেশের 12টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের মেলায়। পরিবেশ রক্ষার স্বার্থে বাণিজ্য মেলায় পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ক্রেতা দর্শনার্থীদের মেলায় যাতায়াতের জন্য রাখা হয়েছে বিআরটিসির বিশেষ বাসের ব্যবস্থা। মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান। মেলার মাধ্যমে বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ শক্তিশালী হয় এবং দেশের সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দীর্ঘদিন ধরে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যা পণ্যের উৎপাদককে ভোক্তার সঙ্গে, উদ্যোক্তাকে বিনিয়োগকারীর সঙ্গে এবং বাংলাদেশকে বিশ্ব বাজারের সঙ্গে সংযুক্ত করে চলছে। এ ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।